ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের এই পর্বে আলোচনা করব ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে। অলরেডি আমরা জানি যে ডিফারেন্সিয়েশন কি বা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। ক্যালকুলাসে ডিফারেন্সিয়েশনের রিভার্স বা ইনভার্স প্রসেসটাকেই বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রেশন অর ইন্টিগ্রাল ক্যালকুলাস, বা এটাকে অ্যান্টি ডিফারেন্সিয়েশনও বলা যেতে পারে। আমরা জানি যদি y ইকুয়ালস টু f অফ x হয়, তাহলে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x আমরা জানি যে f ড্যাশ x। এখন এই dy dx এর রিভার্স অর ইনভার্স প্রসেস বের করলে সেটাকেই আমরা বলবো ইন্টিগ্রেশন বা ইনডেফিনিট ইন্টিগ্রাল। এখন এটা কিভাবে করা হবে আমি যদি বলি, আমরা আমাদের ইকোনমিক থিওরি থেকে জানি যে কোনো টোটাল ইউটিলিটি ফাংশন যদি হয় কিউ স্কোয়ার, এবং যদি আমরা কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করি অর্থাৎ জিডি কিউ অফ টোটাল ইউটিলিটি, দেন উই উইল গেট 2q। এই 2q এটাই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। এখন এই মার্জিনাল ইউটিলিটি থেকে কি করে আমরা আবার টোটাল ইউটিলিটিটা বের করতে পারবো? অর্থাৎ আমাদের যদি মার্জিনাল ইউটিলিটি দেওয়া থাকে তাহলে আমরা তার অ্যান্টি ডিফারেন্সিয়েশন অর্থাৎ ইন্টিগ্রেশন করলে আমরা কিন্তু টোটাল ইউটিলিটিটা পেতে পারি। এখন এই টোটাল ইউটিলিটি থেকে মার্জিনাল ইউটিলিটি ডিফারেন্সিয়েশনে পাবো, আর মার্জিনাল ইউটিলিটি থেকে টোটাল ইউটিলিটি আমরা ক্যালকুলাসের সাহায্যে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে বের করতে পারবো। তাহলে বোঝা গেল যে ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট অপোজিট অর রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এখন আমরা এই ইন্টিগ্রেশনের কিছু রুলস সম্পর্কে বলবো, তার আগে ইন্টিগ্রেশনের সিম্বলটা আমরা দেখব। ইন্টিগ্রেশনের সিম্বল হচ্ছে এইরকম। এবার ইন্টিগ্রেশনের রুল ফার্স্ট আমরা রুল 1। ফার্স্ট রুল কি? রুল 1 বলছে যে ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে একটা বলে নি, এটা যেমন সিম্বলকে রিপ্রেজেন্ট করছে, আর ইন্টিগ্রেশন করব যার ফাংশন এফ অফ এক্স যদি হয় তাহলে আমরা এই এফ অফ এক্সটাকে বলবো ইন্টিগ্র্যান্ড, অর্থাৎ যাকে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে। এবং এখানে এই যে ডিএক্স রিপ্রেজেন্ট করছে এফ এক্স ডিএক্স, এই ডিএক্সটা রিপ্রেজেন্ট করছে কার রেসপেক্টে, উইথ হুজ রেসপেক্ট আমরা ইন্টিগ্রেশনটা করছি। তাহলে কাজেই আমরা ইন্টিগ্রেশন সিম্বল দিয়ে কিভাবে বোঝানো হয় সেটা দেখলাম। এবার আমরা ফার্স্ট রুলে আসি, যে রুল 1 বা ফার্স্ট রুল কি, যে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু কি হয়, অর্থাৎ এখানে শুধুমাত্র ডিএক্স আছে, তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ইন্টিগ্রাল কনস্ট্যান্টকে আমরা নর্মালি সি দিয়ে ডিনোট করি বা কে দিয়েও ডিনোট করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখাই, ইন্টিগ্রেশন 7dx, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, 7x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। অর্থাৎ এখান থেকে আমি দ্বিতীয় রুল একটা বলতে পারি যে ইন্টিগ্রেশন k dx, মানে যে কে হচ্ছে কনস্ট্যান্ট, কোন আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে কে ইন্টু ডিএক্স মানে তার ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 7 কনস্ট্যান্ট বেরিয়ে এসছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এইভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। দ্বিতীয় নিয়মটা আশা করি সবাই বুঝতে পেরেছ। এবারে আমরা আসব রুল 3 সম্পর্কে। থার্ড রুল কি? ইন্টিগ্রেশনের থার্ড রুল বলছে যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন উইথ ডিএক্স, যেখানে অবভিয়াসলি
n not equals to -1 যদি এই কন্ডিশনে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হবে? x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ারে 1 বাড়বে, অর্থাৎ x টু দি পাওয়ার n প্লাস 1 নিচে n প্লাস 1 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা দেখব। যেমন এক্সাম্পল হিসেবে আমি নিতে পারি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 dx। তাহলে এর ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 divided by 5 plus 1 plus integral constant c, that is x to the power 6 by 6 plus c. This is the answer. তাহলে এইভাবে আমরা পাওয়ারে n থাকলে n -1 না হলেই হলো, n থাকলে আমরা এই পদ্ধতিকে অনুসরণ করে ইন্টিগ্রেশন করি। এবারে আসবো আমরা রুল 4। রুল 4 অফ ইন্টিগ্রেশনে আমরা ইন্টিগ্রাল অফ সাম অর ডিফারেন্স, প্রথমে সাম বলি, the integral of sum of a number of functions is equal to the sum of the integration of the separate function. For example, আমি integration dx1 plus dx2 plus dx3 এইভাবে যদি আমরা প্লাস dxn লিখি এবং এর যা রেজাল্ট, আর প্রত্যেকটাকে যদি আলাদা করি ইন্টিগ্রেশন dx1 প্লাস ইন্টিগ্রেশন dx2 প্লাস ইন্টিগ্রেশন dx3 এইভাবে ইন্টিগ্রেশন dxn, সেম রেজাল্ট আমরা পাবো। এটাকে আমরা প্লাসের জায়গায় অর্থাৎ সামের জায়গায় রুল 5 আমরা হিসাবে বলি যে মাইনাস হলেও একই ঘটনা ঘটবে, অর্থাৎ ইন্টিগ্রেশন dx1 minus dx2 minus dx3 minus dxn যদি থাকে আমরা আলাদা করে লিখলেও রেজাল্ট উইল বি সেম, dx1 dx2 dx3 dxn। তাহলে রুল 4 আর 5 আমাদের নির্দেশ করছে যে ডিফারেন্সিয়েশন সাম আর ডিফারেন্সের ক্ষেত্রে ইন্টিগ্রেশন কি হবে। একটা এক্সাম্পল দিয়ে এবার আমরা ব্যাপারটা ব্যাখ্যা করছি। ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস x প্লাস 7 dx, এক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে যদি আলাদা করে নিই x স্কয়ার dx প্লাস x dx প্লাস 7 dx, তাহলে x স্কয়ার dx আমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন করতে পারি। এর একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট প্রত্যেকের একবার আমরা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট লিখব, প্লাস x1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 7x প্লাস c is the integral constant, that is x cube by 3 plus x square by 2 plus 7x plus 6, say c integral constant, where c is the integral constant। তাহলে এইভাবে আমরা সাম থাকলে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন বের করতে পারি, একই রেজাল্ট শো করে। ডিফারেন্সের ক্ষেত্রে অর্থাৎ মাইনাস সাইন থাকলেও আমরা একই দেখতে পারি। এইবার আমরা আলোচনা করব রুল 6। এবারে আলোচনা করব রুল 6। রুল 6 হচ্ছে সাবস্টিটিউশন মেথড, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এটা অ্যাকচুয়ালি জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যে চেইন রুল দেখেছি সেরকম, যে কোনো মানে ইন কেস অফ এ product or quotient of two differentiable functions of x, it may be possible to express them as a constant multiple of another function fu, and its derivative is du fu. For example, আমি রুলটাকে এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন fx dx equals to
ইন্টিগ্রেশন আমরা fx কে যদি এইভাবে u ইকুয়ালস টু fx, তাহলে du dx x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে du dx হচ্ছে f dash x। আমি এরকম না লিখে একবার এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন f অফ u ইন্টু du dx গোটাটা ইন্টু dx। তার মানে আমরা লিখতে পারি এখান থেকে f অফ u du, অর্থাৎ u এর যদি আমরা ইন্টিগ্রেশন কে ক্যাপিটাল দিয়েই যদি বোঝাই তাহলে f অফ u প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c আসবে। এটা হচ্ছে বেসিক রুল। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে দেখি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল হিসাবে আমি ধরছি আমাদের একটা ফাংশন আছে, ইন্টিগ্রেশন করতে বলেছে, ইন্টিগ্রেট 4x স্কোয়ার প্লাস ব্র্যাকেট x কিউব প্লাস 5 নেই dx, এটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আমরা এইটার একটা ভ্যালু z বাই u ধরি, লেট u ইকুয়ালস টু x কিউব প্লাস 5, তাহলে du dx কত হবে? du dx x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 3x স্কোয়ার প্লাস 0, তার মানে 3x স্কোয়ার। তার মানে আমরা যদি কোনাকুনি গুণ করতে পারি তাহলে এখানে লিখতে পারি 3x স্কোয়ার dx ইকুয়ালস টু du, এটা লেখা যেতে পারে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? dx ইকুয়ালস টু বলতে পারি du বাই 3x স্কোয়ার, এটা বলা যেতে পারে। তাহলে আমার যে গিভেন ফাংশন আছে সেই গিভেন ফাংশন আমি কি লিখতে পারি? এটা 4x স্কোয়ার যেমন আছে থাকলো, 4x স্কোয়ার ইন্টু u, আমরা x কিউব প্লাস 5 যেটাকে আরেকটু কমপ্লেক্স করে দিই, কিউব করে দিই। আচ্ছা, তাহলে পরে আমরা এটাকে লিখতে পারি u ধরেছি x কিউব প্লাস 5 কে, তার হোল কিউব, তার মানে u কিউব, এটা dx রয়েছে। তাহলে আমরা 4x স্কোয়ার u কিউব dx পেলাম। এখন এখান থেকে আমরা সাবস্টিটিউট যদি করি তাহলে 4 ইন্টিগ্রেশন 4x স্কোয়ার u কিউব dx মানে আমরা অলরেডি জানি du বাই 3x স্কোয়ার, তাহলে x স্কোয়ার কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো 4/3 u কিউব du, তাহলে কনস্ট্যান্ট বেরিয়ে এলো 4/3 u কিউবের ইন্টিগ্রেশন করছি উইথ রেসপেক্ট টু u, কি হবে u টু দি পাওয়ার 3 প্লাস 1 মানে 4 বাই 3 প্লাস 1 4 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c, তাহলে 4 কেটে গেল, তার মানে u টু দি পাওয়ার 4/3 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। u বলে তো অ্যাকচুয়ালি অঙ্কে দেয়া নেই, আমরা সাবস্টিটিউট করেছি। তাহলে u এর ভ্যালুটা কি? u এর ভ্যালু হচ্ছে x কিউব প্লাস 5, তাহলে x কিউব প্লাস 5 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস c will be our answer। তাহলে এইভাবে আমরা কোন একটাকে সাবস্টিটিউট করে ইন্টিগ্রেশন করতে পারি। আশা করি রুল 6টা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই রুল 6 এরই আরেকটা एग्जांपल দেখব কোশেন্টের। ইন কেস অফ কোশেন্ট একটা কোশেন্ট দিয়ে দেখি, ইন্টিগ্রেট 3x বাই x স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার dx, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে লেট x স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু u, তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2x dx equals to du or dx equals to du by 2x, du by 2x। এবার আমরা এই ভ্যালুটাকে এখানে পুট করে দেব, তাহলে 3x বাই এটা মানে u, তাহলে u স্কয়ার dx, তাহলে
3x বাই ইউ স্কোয়ার, dx এর ভ্যালু হচ্ছে du বাই 2x, x x কেটে গেল, তাহলে থাকলো পরে du বাই 2u স্কোয়ার, সরি 3 বাই 2 ইউ স্কোয়ার ইকুয়ালস টু, এবার আমরা 3 বাই 2 কনস্ট্যান্ট বেরিয়ে এলো, তাহলে du বাই ইউ স্কোয়ার মানে কত আসছে, ইউ টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে ইউ টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রেশন করলে ইউ টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তাহলে আমরা এখানে কি পেলাম, 3 বাই 2 ইন্টু ইউ টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস সি। তাহলে 3 মাইনাস 3 বাই 2 ইউ টু দি পাওয়ার 1 নামিয়ে নিলাম প্লাস সি সমান সমান মাইনাস 3 বাই 2 ইউ এর ভ্যালুটা আবার পুট করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস সি। দিস উইল বি আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে এইভাবে আমরা কোশ্চেন্টের ক্ষেত্রেও অনায়াসেই সাবস্টিটিউশন মেথডটাকে ফলো করে ইন্টিগ্রেশন করতে পারি। এইবারে আমরা লগারিদমিক ফাংশন অর্থাৎ আমরা রুল 7 ডিসকাস করব। ইন্টিগ্রেশন dx বাই x এরকম, অথবা এটার বদলে 1 বাই x dx যদি থাকে তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো log x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে এটাকে এবার দেখব। যেমন ইন্টিগ্রেশন এক্সাম্পল হিসেবে আমরা দেখছি ইন্টিগ্রেশন 2 বাই x dx, এটার ইন্টিগ্রেশন করলে আমরা 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, তাহলে dx বাই x, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 2 ব্র্যাকেটে log x, 2 log x প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এভাবে আমরা অ্যান্সার পেয়ে যেতে পারি। তাহলে এটাকে আমরা বলছি লগারিদমিক ফাংশন রুল। এবার আমরা নেক্সট রুল এক্সপোনেনশিয়াল ফাংশন রুল, অর্থাৎ রুল আমরা আগে পেয়েছি 7, তাহলে এটা রুল 8। ইন্টিগ্রেশন এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন অলওয়েজ ই টু দি পাওয়ার এক্সই হয়। এক্সপোনেনশিয়ালের এটার একটু মডিফিকেশন দেখি, যদি ই টু দি পাওয়ার 5x থাকে বা 7x বা ax থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে 1 বাই a ই টু দি পাওয়ার ax প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, অর্থাৎ এই যে পাওয়ারে যেটা থাকবে কোএফিসিয়েন্ট হিসেবে 1 বাই a আসবে। কিভাবে আসবে আমরা একটা এক্সাম্পল দিয়েও পরবর্তী ক্ষেত্রে দেখিয়ে দেব। মোটামুটি ভাবে আমাদের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে যে ধরনের ইন্টিগ্রেশনের ব্যবহার হয় বা দরকার হয় সেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় রুলগুলো ডিসকাস করলাম। পরবর্তী পর্বে আমরা এর ইকোনমিক অ্যাপ্লিকেশনগুলো আলোচনা করব। আশা করি আজকের এই পর্ব থেকে তোমাদের ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে প্রাথমিক ধারণা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।